ডিজাইনটা যেমনই হোক, কি পারফরমেন্স কেমন সেটাই আগে দেখতে হবে। যারা গেমিং করেন, ভিডিও শুট করেন, বা স্পিকার আছে, গান শোনাতে থাকুন। যারা 20,000 টাকার আশেপাশে বাজেট করেছেন তারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা শুধু তাদের জন্যই। একটা স্যামসাং A07, একটা রিয়েলমি C75, দুইটা ফোনেরই পারফরমেন্স অনেক সুন্দর। আমি যেহেতু দুইটাই ওপেন করেছি, দেখেছি, এজন্য আপনাদের দুইটাই সাজেস্ট করতে পারি। ফিচার নিয়ে কিছু আলোচনা করব, যেটা ফার্স্ট এগিয়ে থাকবে সেটাই আপনারা পারচেজ করবেন। আর এই ফোন দুইটা আমাকে বিক্রয়বাজার.com পাঠাইছে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, বিক্রয়বাজার.com-এ কোনো মার্কেটে বা কোনো শপে যদি কোনো ফোনের স্টক না থাকে, তারপরও বিক্রয়বাজার.com-এ প্রায় 1 বছর বা 1.5 বছর আগেরও ভালো ফোন আপনারা পারচেজ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এটা রিয়েলমি C75, 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। ফোনের লুকটা একেবারে অসাধারণ। ফোনটা দেখে অপছন্দ করার মতো কিছু থাকবে না। ফোনের ডিসপ্লে বা ব্যাকসেল বা ক্যামেরা ডিজাইন বা স্পিকার বা সবকিছুর দিক থেকে যদি তুলনা করা যায়, ফোনটা এ গ্রেডের। 19,999 টাকায় এখন বর্তমানে একটা বেস্ট ফোন। এবং স্যামসাংটার ডিজাইনটা কেমন, স্যামসাংটার ডিজাইনটাও আমি আপনাদের দেখাচ্ছি। এটা 464 পাবেন, 4128 পাবেন, 6128 পাবেন এবং 8256 পাবেন। 4টা ভেরিয়েন্টস এর পাবেন। তবে দুইটাকে যদি একসঙ্গে তুলনা করা যায়, ক্যামেরার দিক দিয়ে যদি ডিজাইনের দিক দিয়ে রাখে, আমি রিয়েলমি কে এগিয়ে রাখবো। তবে ভিউয়ার, স্যামসাং এর ক্যামেরা ডিজাইনটা খুবই যে ভালো করেছে সেটা কিন্তু না, আপনারা দেখতে পাচ্ছেন। তবে রিয়েলমির দিক দিয়ে যদি রাখা যায়, তাহলে ক্যামেরার দিক দিয়ে রিয়েলমির ডিজাইনটা খুব ভালো লাগলো আমার। তবে আপনারাই বলবেন যে কোনটা ডিজাইন ভালো ছিল। ডিজাইনটা যেমনই হোক, কি পারফরমেন্স কেমন সেটাই আগে দেখতে হবে। যারা গেমিং করেন, ভিডিও শুট করেন, বা স্পিকার আছে, বা আইপি রেটিং, ব্যাটারি পারফরমেন্স, চার্জিং, সবকিছুর দিক দিয়ে যদি তুলনা করা যায়, সেটা কোন দিক দিয়ে এগিয়ে আছে আমি সেটা এখন আপনাদের সঙ্গে কথা বলবো। এখন আপনারাই দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, যদি ক্যামেরার কথা বলি, দুইটারই মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ব্যাটারি পারফরমেন্সের কম্পেয়ার করতে গেলে রিয়েলমিটাকে একটু এগিয়ে রাখা হবে, কারণ এটাতে 5000 mAh ব্যাটারি, এটাতে 6000 mAh ব্যাটারি। দুইটারই ফেস আইডি আছে, ফিঙ্গারপ্রিন্ট দুইটারই সাইডে। প্রসেসরের দিক দিয়ে যদি কম্পেয়ার করতে যাই, তাহলে স্যামসাং কে এগিয়ে রাখতে হবে, কারণ স্যামসাং এ মিডিয়াটেক হেলিও Z99 প্রসেসর ইউজ করা হয়েছে। আর রিয়েলমিতে আছে মিডিয়াটেকের হেলিও Z92 ম্যাক্স। এজন্য যদি কম্পেয়ার করা যায়, প্রসেসরের দিক দিয়ে স্যামসাংটাই সেরা। ভার্সনের দিক দিয়ে তুলনা করলে রিয়েলমিতে 14 ভার্সন আছে এবং স্টক থাকবে। আর যদি স্যামসাং এরটাই তুলনা করি, তাহলে অ্যান্ড্রয়েড ভার্সন 15 আপ টু 6 মেজর অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন। এটাতেও স্যামসাং এগিয়ে আছে। ডিসপ্লের দিক দিয়ে যদি কম্পেয়ার করতে চাই, তাহলে স্যামসাং এ 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি 90 হার্সের 720x1600 রেজুলেশনের ডিসপ্লে প্যানেল পেয়ে যাচ্ছেন। রিয়েলমি ডিসপ্লের দিকে যদি আসি, তাহলে 6.72 আইপিএস এলসিডি 90 হার্সের রিফ্রেশ রেট 1080x2400 রেজুলেশনের ডিসপ্লে প্যানেল পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে সৌন্দর্যের দিক দিয়ে যদি একটু তুলনা করা যায়, স্যামসাং এ নোজ ডিসপ্লে থাকবে এবং রিয়েলমিতে পাঞ্চুয়াল ডিসপ্লে থাকবে। কোথাও গিয়েছেন, বেড়াচ্ছেন, ফ্যামিলি আছে, ভিডিও করতেছেন, সেই সময় যদি ভিডিও করতে ইচ্ছে হয়, তাহলে স্যামসাং এ 1080 পিক্সেলে 60 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই সাথে যদি রিয়েলমির কথা বলি, তাহলে 1080x1920 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন, পিছনে এবং সামনের ক্যামেরা দুইটা সমান ভাবে। যদি ওয়েটের দিক দিয়ে আমরা কম্পেয়ার করতে যাই, তাহলে স্যামসাংটা একটু কম ওয়েট আছে, রিয়েলমিটা একটু বেশি আছে। সেই হিসাবে আমরা যদি স্যামসাংটা ওয়েটটা নির্ধারণ করে বলতে পারি, তাহলে 184 গ্রাম এবং রিয়েলমিটা 196 গ্রাম। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স এর সাথে যদি কম্পেয়ার করতে যাই দুইটা, তাহলে এটা IP54 এবং এটা IP69। এক কথায় রিয়েলমি ওয়াটারপ্রুফ। আপনি 1.5
মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন, আপনার ফোনে কোনো পরিমাণের পানি ঢুকবে না। সেই সবে এটাকে অনেক অনেক এগিয়ে রাখা যায়। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।